এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে আয়োজন করে এক শোক সভার। সভায় উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কানথর্প ও হাল প্রতিনিধি জামাল আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল আজিজ। নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনাটি একটি হৃদয় বিদারক। আর এই দুর্ঘটনায় রক্তক্ষরণ হচ্ছে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের। কাল আমাদের পতাকা অর্ধনমিত রেখেছি আমাদের সরকারি হাই কমিশনে, এবং আমরা এখানে শোক বই খুলেছি। ডিপ্লোম্যাটিক কমিউনিটিকে আমরা আহ্বান করেছি শোক বই স্বাক্ষরের জন্য আজকে বিকেলে এবং আগামীকাল। নর্থ বাংলা প্রেস ক্লাব আজকে যে দোয়া আয়োজন করেছে স্কানথ্রপে, আমি ধন্যবাদ জানাই নর্থ বাংলা প্রেস ক্লাবকে। আজকে বহির্বিশ্বের সকল বাংলাদেশিদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমাদের এই বাংলাদেশের ভবিষ্যৎ যাদের হাতে বাংলাদেশ, নতুন বাংলাদেশের ভবিষ্যৎ, তারা নিহত হয়েছে। কত বড় একটা রিস্ক নিয়ে যে ট্রেনিং করা হইল, এর মাঝে এটা হাইলি পপুলেটেড এরিয়া, এটা তো একটা দুঃখজনক ঘটনা। আমি যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঘটনায় কারো হাত ছিল না, এখানে আল্লাহর পক্ষ থেকে কিভাবে হয়েছে আমরা জানি না, তবুও আমরা দেশবাসীকে বলবো আপনারা সজাগ থাকবেন। আমরা সারাদিন এই প্রবাসে থেকেও আমরা যেন বসতে পারিনি, ঘুমাতে পারিনি। সবসময় যেন বিবেকের একটা দংশন আমাদেরকে দংশিত করেছে যে এই দেশে কিভাবে এই কোমলমতি শিশুদের স্কুলের উপরে এরকম একটা বিমান দুর্ঘটনায় পতিত হলো। আমরা চাই প্রবাসী থেকেও যাতে অত্যন্তকে বাংলাদেশে এই প্রকারের কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে বাংলাদেশের সরকার গভীরভাবে মনোযোগী হওয়ার জন্য। যারা মারা গেছে তারা শোকসপ্ত পরিবারে সমবেদনা জানাই। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন স্কানথ্রপ ইউনাইটেড মসজিদের সাবেক ইমাম শাহ আমিনুল ইসলাম। স্কানথ্রপ থেকে জামাল আহমদ, চ্যানেল এস নিউজ।